ত্রিপুরার জাতি জনজাতি অংশের মানুষের হিতের কারণেই বিপ্লব কুমার দেবকে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী দেওয়া হয়েছে। দল উনাকে ভালো মনে করেছে, তাই প্রার্থী করা হয়েছে। এভাবেই বিপ্লব কুমার দেবের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 2018 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের বুকে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব কুমার দেব। বনমালীপুর কেন্দ্রের মানুষ দু হাত তুলে উনাকে সমর্থন করেছিলেন। তিনি রাজ্যের মানুষের উন্নয়নে যে কাজ করেছেন তা এ রাজ্যের মানুষ দেখেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা দেখেছেন, তাই উনাকে আবার রাজ্যের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিচ্ছে দল। এই লক্ষ্যকে সামনে রেখেই উনাকে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি প্রতিমা ভৌমিককে কেন প্রার্থী করা হলো না, এর জবাবে রাজীব ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় কমিটি যাকে যেখানে কাজ করার সুযোগ দেয় তাকে সেখানেই কাজ করতে হবে। এটা কার্যকর্তাদের পার্টি, এখানে দল যা বলে তাই কার্যকর্তাকে মেনে চলতে হয়। যে কোনো নির্বাচনে প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় প্রস্তুত থাকে। যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এবার আমরা তো এইটা চিন্তা করছি না কে জিতবে বিজেপি, কিন্তু আমাদের যে মূল লক্ষ্য, যে আমাদের দিল্লি থেকে বলা হয়েছিল আমাদের ভোট বৃদ্ধি করা 10%, কিন্তু আমি দিল্লিকে বড়াই করে বলতে পারি যে 3,349টা বুথ রয়েছে, 3,349টা বুথেই পদ্মফুল ফুটাবো, সেই চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় জনতা পার্টির সবাই কাজ করছে। এবং আজকে আরও আপনারা জানেন আমাদের সঙ্গে যারা ত্রিপুরা মথার আঞ্চলিক দল ছিল তারাও এটাকে সমর্থন করেছে। তো জনজাতিদের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে এবং যেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে, আগামী দুটি আসনেই আমরা পদ্মফুল ফুটিয়ে বিজেপিকে আমাদের মোদিজিকে উপহার। পশ্চিমে বিপ্লব কুমার দেব, পূর্বে মানে কে হতে চলছে দেখবেন কালকে প্রশ্নের মধ্যে ক্লিয়ারিটি আসবে। কেন প্রতিমা ভূমিকে সরানো হয়েছে বিপ্লব দেব? এটা দেখুন, এটা কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত। পার্লামেন্টারি বোর্ড যেখানে সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই কোনো না কোনো কারণে, কোনো না কোনো হিতের কারণে এই রাজ্যে বিপ্লব দেবের মতো নেতৃত্ব দরকার, সেই কারণে হয়তো ওনাকে সেখানে প্রার্থী করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মোদিজিকে উনাকে প্রার্থী করা। একই সঙ্গে রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন, সেখানে মানে কি পরিকল্পনা? সেখানে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রার্থী আমাদের পার্লামেন্টারি বোর্ডে সেখানে আলোচনা হয়েছে, প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে। নির্বাচন ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন যে কে প্রার্থী আছে। এদিকে সূত্রের খবর, সোমবার রাজ্যে আসতে পারেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যে এসে তিনি উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে পারেন, যদিও দলের তরফে এই বিষয়ে কিছুই বলা হয়নি। তবে বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী হয় বিপ্লব কুমার দেবের অনুগামীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।